এইখানে আপনারা দেখতে পারতেছেন লাস্ট 2 দিনে টন কয়েনের মতো এত স্ট্রং একটা কয়েনের প্রাইস অলমোস্ট 20% মতো ড্রপ করছে। একদম সেম ভাবে নট কয়েনের প্রাইসও কিন্তু ভালো পরিমাণে ড্রপ করছে। এবং এই জিনিসটা কেন হয়েছে এটা আশা করতেছে আপনারা এতদিনে সবাই জানেন, অর্থাৎ টেলিগ্রামের সিইও যখন অ্যারেস্ট হইলো এবং এই নিউজটা যখনই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসলো তারপর থেকেই কিন্তু টেলিগ্রামের সিইও এর সাথে কানেক্টেড যতগুলা প্রজেক্ট ছিল সবগুলা প্রজেক্টের ডাউনফল স্টার্ট হয়ে যায়। এবং নর্মালি আমাদের সবার মনে একটা কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে টন কয়েন এবং নট কয়েনের ফিউচারটা আসলে কি, অথবা এই দুইটা কয়েনের প্রাইস যে পরিমাণে ড্রপ করছে এইগুলা কবে নাগাদ রিকভার হবে। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আদৌ কি এই দুইটা কয়েনের প্রাইস রিকভার করবে নাকি এখান থেকে আরো ড্রপ করতে পারে। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করতেছে টন এবং নট কয়েন রিলেটেড অনেকগুলো ইনফরমেশন এই ভিডিও থেকে পাবেন। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। আমরা Web3 জবের যে একটা কোর্স লঞ্চ করছিলাম সেই কোর্সের ফাইনাল ক্লাস কিন্তু কালকে থেকে স্টার্ট হচ্ছে এবং আমাদের কোর্স কমপ্লিট হওয়ার আগেই কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকজন অলরেডি জব পেয়ে গেছে। সো আপনি যদি Web3 সেক্টরে ভালো একটা ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে আপনি চাইলে এই কোর্সের মধ্যে জয়েন করতে পারেন। এই কোর্সের লাস্ট মেম্বার নেওয়া হবে কালকে রাত 10টার আগ পর্যন্ত। কালকে আমাদের মেইন ক্লাস স্টার্ট হয়ে গেলে এরপরে $1000 দিলেও কিন্তু কোনো নতুন মেম্বার নেওয়া হবে না। সো যাই হোক, এখন চলেন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। বর্তমানে আপনারা চেক করলে দেখতে পারবেন টন কয়েনের র্যাঙ্কিং শো করতেছে 10, বাট কিছুদিন আগেই কিন্তু আমরা দেখছিলাম টন কয়েন কিন্তু ডজ কয়েনকে টপকায় 7 নাম্বার র্যাঙ্কিং এ চলে গেছিল। এই নেগেটিভ নিউজটার কারণে কিন্তু আবারও ড্রপ করে 10 নাম্বার র্যাঙ্কিং এ চলে আসছে। বাট এটা কিন্তু কোনো বিগ ডিল না, কারণ আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে সার্চ বারে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে টপ ট্রেন্ডিং যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেইগুলোর মধ্যে 3টা প্রজেক্টই কিন্তু টেলিগ্রামের। সো র্যাঙ্কিং যতই কমুক না কেন পপুলারিটি কিন্তু সেই আগের মতোই আছে। সো যাই হোক, এখন চলেন আমরা একটু ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে বোঝার ট্রাই করি যে এই প্রজেক্টের সাথে আসলে হইছেটা কি, অথবা এই সব কাহিনীর কারণে এই প্রজেক্টের মধ্যে কেমন কি ইফেক্ট আসতে পারে। সো অলরেডি আপনারা সবাই জানেন টেলিগ্রামের সিইও পাভেল দুরভ কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং এই নিউজটা যখনই ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছড়াইছে তারপরেই কিন্তু আমরা দেখতে পারলাম যে টন কয়েনের প্রাইসের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউনফল আসছে। বাট আমি পার্সোনালি মনে করি এই ডাউনফলটা আসলে কিছুই না, কারণ এখানে যদি অন্য কোনো প্রজেক্ট থাকতো তাহলে এতক্ষণে প্রাইস হারাই যাইতো। বাট আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন টন কয়েনের প্রাইস কিন্তু আহামরি কোনো ড্রপই করে নাই। বাট এখানে কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো যদি আসলেই ঘটে তাহলে কিন্তু প্রাইসটা এখান থেকে আরো ড্রপ করতে পারে। সো এই নিউজটার কারণে কিন্তু টন কয়েনের প্রাইসের মধ্যে ইনিশিয়ালি একটা ডাউনফল আসছে। এরপরে যখন আরেকটা নিউজ পাবলিশ হইলো এরপরে কিন্তু টন কয়েনের প্রাইসটা আবারও পাম্প করলো, যেটা হচ্ছে পাভেল দুরভ অক্টোবর মাসের মধ্যে কিন্তু ফ্রি হইতে পারে। বাট এটা কিন্তু 100% শিওর কোনো নিউজ না, যার ফলে কিন্তু টন কয়েনের প্রাইসটা ভালোভাবে পাম্পই করতে পারে নাই। এরপরে আমরা এগেইন দেখলাম পাভেল দুরভের এগেইনস্টে 12টা ক্রিমিনাল চার্জ করা হয়েছে এন্ড দেন তখন কিন্তু আবারও টন কয়েনের প্রাইসটা হালকা পরিমাণে ড্রপ করছে। সো আপনারা এতটুকু বুঝতে পারতেছেন পাভেল দুরভের সাথে যে কয়েনগুলো কানেক্টেড সবগুলা কয়েনে কিন্তু এখন নিউজের উপরে ডিপেন্ড করতেছে। যদি কোনো পজিটিভ নিউজ আসে তাহলে হালকা পাম্প করতেছে, আবার যখন নেগেটিভ নিউজ আসতেছে তখন আবারও ড্রপ করতেছে। এরপরে আজকে আমরা আরো একটা নিউজ পাইলাম, ইউনাইটেড আরব আমিরাটসও কিন্তু পাভেল দুরভকে সাপোর্ট দিচ্ছে, কারণ এইখানে আপনারা দেখতে পারতেছেন পাভেল দুরভ কিন্তু ইউএই এর একজন সিটিজেন। 2017 থেকে সে ইউএই তে থাকতো, এরপরে 2021 সালের দিকে সে সিটিজেনশিপ পাইছে। সো বুঝতেই পারতেছেন ইউনাইটেড আরব আমিরাত কিন্তু অনেক ভালো একটা রোল প্লে করতেছে এবং এইটা একটু হইলেও তার কেসের ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে। সো আমরা এতক্ষণে যতগুলো নিউজ দেখলাম এর মধ্যে থেকে পাভেল দুরভ যে অ্যারেস্ট হয়েছে অথবা তার এগেইনস্টে যে চার্জ করা হয়েছে এইগুলা কিন্তু একদম অথেন্টিক নিউজ এবং এইগুলা কিন্তু একদম লেজিট নিউজ। বাট পাভেল দুরভকে কবে রিলিজ দেওয়া হবে অথবা সে কবে ফ্রি হবে এইসব বিষয়ে কিন্তু কোনো লেজিট নিউজ আসতেছে না। আর যতক্ষণ না পর্যন্ত তার ফ্রি অথবা রিলিজ হওয়ার একদম অথেন্টিক নিউজ আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই 3টা কয়েনের প্রাইস প্রেডিকশন দেওয়া একদম ইম্পসিবল। তারপরও আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ডাম্পগুলো আসলে সীমিত সময়ের জন্য হয়। যেমন কয়েক মাস আগে আমরা কিন্তু দেখছিলাম বাইন্যান্সের সিইও কে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার কিন্তু দীর্ঘ কয়েক বছরের একটা জেলও হয়েছিল। বাট ফরচুনেটলি সে হচ্ছে সামনের মাসে হয়তো বা রিলিজ পাবে। সো যাই হোক, এইখানে আমরা একটা বিষয় খেয়াল করব, সিজেড কে যখনই অ্যারেস্ট করা হয়েছিল এবং এই নিউজটা যখনই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসছিল তখনই কিন্তু বিএনবি কয়েনের প্রাইসটা ভালো পরিমাণে ফল করছিল। বাট পরবর্তীতে কিন্তু ঠিকই বিএনবি কয়েনের প্রাইসটা আবারও রিকভার করছে। সো চলেন এখন একটু আমরা এই জিনিসগুলো চার্টের মাধ্যমে বোঝার ট্রাই করি। সো এখানে আপনারা দেখতে পারতেছেন সিজেড যখন অ্যারেস্ট হয়েছিল তখন বিএনবি কয়েনের প্রাইসটাও কিন্তু অলমোস্ট 25% এর মতো ড্রপ করছিল। বাট এখানে আপনারা দেখতে পারতেছেন পরবর্তীতে কিন্তু ঠিকই রিকভার করে ফেলছে। শুধুমাত্র রিকভার করছে এমন না, আমরা যদি একটু সামনের দিকে চলে যাই তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন আরো উপরের দিকেও কিন্তু প্রাইস চলে গেছিল। সো বুঝতে পারতেছেন যদি স্ট্রং কোনো প্রজেক্ট হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো সাময়িক সময়ের জন্য হবে, বাট পরবর্তীতে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আবারও রিকভার হয়ে যাবে, যেটার একদম পারফেক্ট এক্সাম্পল হচ্ছে বিএনবি কয়েন। হ্যাঁ, যদি এরকম কিছু হইতো যে পাভেল দুরভ টন কয়েন নিয়ে কোন একটা কাহিনী করছে তাহলে কিন্তু টন কয়েনের প্রাইস মারাত্মক লেভেলের দাম করতো, যেটা কিন্তু আমরা দেখছি এফটিএক্স এর এফটিটি কয়েনের
ক্ষেত্রে, তারপরে লুনা প্রজেক্টের ক্ষেত্রে, বাট এইখানে কিন্তু ওই রকম কোনো নিউজ আসে নাই। পাভেল দুরভের জিনিসটা কিন্তু টেলিগ্রামের সিকিউরিটি রিলেটেড, সো এখানে টন কয়েনটা কিন্তু অনেক পরের বিষয়। বাট টন কয়েন যেহেতু কাইন্ড অফ টেলিগ্রামের একটা প্রোডাক্ট, যার কারণে এখানে একটা ইফেক্ট আসছে। বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী টন কয়েনের অবস্থা কিন্তু এফটিটি অথবা লুনা কয়েনের মতো হবে না, এটা কাইন্ড অফ বিএনবি কয়েনের মতো একটু ডাউনফলের দিকে থাকবে। এরপরে সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে আবারও পাম্প করে স্টার্ট করবে। এবং পাভেল দুরভের এই কেসটা থেকে ফ্রি হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি, কারণ পুরো টেলিগ্রাম জুড়ে বলেন, টুইটার জুড়ে বলেন, সবাই কিন্তু পাভেল দুরভকে সাপোর্ট দিচ্ছে। আপনারা যদি টুইটারের মধ্যে চলে আসেন এবং এইখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড ওয়াইড পাভেল দুরভকে কি পরিমাণে সাপোর্ট দেওয়া হচ্ছে। সো এখন টন কয়েনের প্রাইস বলেন, নট কয়েনের প্রাইস বলেন, ডক্স কয়েনের প্রাইস বলেন, এই তিনটা কয়েনের প্রাইসে কিন্তু ডিপেন্ড করতেছে যে পাভেল দুরভ ফ্রি হবে নাকি হচ্ছে তার জেল হইতে পারে। সো এই পর্যন্ত আমাদের সবার ওয়েট করতে হবে। অ্যান্ড এইখানে যে আপনারা ডাউনফল দেখতে পারতেছেন, এই ডাউনফল রিকভার করতে কিন্তু সর্বোচ্চ 2-3 অথবা 4 ঘন্টার মতো সময় লাগতে পারে যদি কোনো পজিটিভ নিউজ আসে। অপর দিক দিয়ে যদি কোনো সিরিয়াস নেগেটিভ নিউজ চলে আসে, তাহলে কিন্তু প্রাইস এইখান থেকে আরো কয়েক গুণ ড্রপ করতে পারে। সো এই কারণে আপনাদেরকে বলতেছে, যদি আপনারা বর্তমানে এই কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে চান, তাহলে একটু ওয়েট করতে পারেন, অথবা আপনি স্পট ট্রেডিং এর মধ্যে ডিসিএ করে বাই করতে পারেন। তাহলে আশা করতেছে এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন। সো এখন আমরা যদি একটু বোঝার ট্রাই করি যে প্রাইসটা কত পর্যন্ত ড্রপ করতে পারে, তাহলে আমাদের একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যেতে হবে। সো এখন যদি কোনো পজিটিভ নিউজ আসে, সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু এখান থেকে পাম্প করে আবারও $6 উপরে চলে যেতে পারে। বাট যদি কোনো নেগেটিভ নিউজ আসে, তাহলে এইবার কিন্তু প্রাইসটা ড্রপ করলে এইখানে যে সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটা কিন্তু টিকতে পারবে না, যার ফলে প্রাইস কিন্তু একদম $3.5 লেভেলে চলে যেতে পারে। এর থেকেও ভয়ঙ্কর অবস্থা হলে $2 দিকে যাইতে পারে। এবং আমার অ্যানালাইসিস অনুযায়ী প্রাইসটা এইখান থেকে আবারও ড্রপ করে এই লেভেলের নিচে আসতে পারে। এরপরে যারা হচ্ছে এখানে স্টপ লস দিয়ে রাখছিল, এই সবগুলো স্টপ লস নিল, তারপরে কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে প্রাইসটা আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। একদম সেম ভাবে নট কয়েনের প্রাইসটাও কিন্তু ভালো পরিমাণে ড্রপ করছে, এবং এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল এইটাই কিন্তু বর্তমানে হোল্ড করতেছে। বাট যদি নেগেটিভ নিউজ আসে, তাহলে এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে কিন্তু প্রাইসটা এই লেভেল পর্যন্ত আসতে পারে। সো আপনারা যদি কোনো কারণে নট কয়েনের প্রাইস 0.005 অথবা 4 এর দিকে পান, তাহলে অবশ্যই কিছু পরিমাণ বাই করে রাখতে পারেন, কারণ সিচুয়েশন নরমাল হয়ে গেলে আপনি এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন। এখন যদি একটু ডক্স কয়েনের কথা বলি, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই ডক্স কয়েনকে এখান থেকে পাম্প করতে পারে কিনা, অথবা আমি কি ডক্স কয়েন সবগুলা সেল করে দিব কিনা। সো আপনাদের কিন্তু আমি অলরেডি টেলিগ্রামে এইসব বিষয় নিয়ে অনেকগুলা কথা বলছি, অনেকগুলা সাজেশন দিছি। বাট তারপরেও আপনারা যারা বুঝতেছেন না, তাদের ক্ষেত্রে একটু বলে দিই, আমি যেটা পার্সোনালি করছি, আমার কাছে যতগুলো ডক্স কয়েন ছিল ওগুলোর মধ্যে থেকে আমি 50% সেল করে দিছি, আর বাকি 50% আমি রিস্ক নিয়ে লং টাইমের জন্য হোল্ড করছি। কারণ আমি এটা ভেবেই নিছি ওই 50% যদি জিরো হয়ে যায়, তারপর আমার কোনো কিছু যায় আসবে না। আর যদি কোনো কারণে ওই 50% কয়েনের প্রাইস যদি 2x অথবা 5x এর মতো হয়, তাহলে কিন্তু খারাপ না। সো আপনারা কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। বাট অনেকেই আছেন যারা হচ্ছে ডলারে খুব দরকার, তারা কিন্তু এই কয়েনটা এখন সেল করে দিতে পারেন, কারণ পরবর্তীতে কিন্তু এই কয়েনের প্রাইসটা আবারও ড্রপ করবে। এর পিছনে লজিকটা হচ্ছে, ডক্স কয়েন কিন্তু এখনো পর্যন্ত সবাই সেল করে দেয় নাই, অনেকেই কিন্তু এখনো দোটানার মধ্যে আছে যে তারা সেল করবে নাকি হোল্ড করবে। সো আমার এক্সপেকটেশন অনুযায়ী প্রাইসটা এইখান থেকে পাম্প করবে অবশ্যই, এবং এই পাম্পটা করবে সবাইকে ট্র্যাপে ফেলানোর জন্য। যারা হচ্ছে সেল করে দিছে, তারা পরবর্তীতে প্যানিকড হয়ে যাবে এবং উপরে গিয়ে আবারও বাই করবে, তখন গিয়ে তারা কি করবে, এই প্রাইসটা আবারও ড্রপ করাবে। এবং ওইবার যখন প্রাইসটা ড্রপ করবে, তখন কিন্তু ইয়ার ড্রপ থেকে যারা টোকেন পেয়ে হোল্ড করছিল, তারা ভয়ে ভয়ে টোকেনগুলো সেল করে দিবে। এরপরে ওখানে প্রাইসটা সাইডওয়েজের মধ্যে দিয়ে গিয়ে তারপরে গ্র্যাজুয়ালি পাম্প করতে থাকবে। সো আপনি যদি পারেন রিস্ক নিয়ে 50% হোল্ড করতে, তাহলে ওইটা করতে পারেন। বাট আপনি যদি একান্তই লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে আমি বলবো প্রাইসটা যখন ড্রপ করবে তখন আপনি বাই করেন, আপাতত লং টাইমের জন্য বাই করার দরকারই নেই। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি নট কয়েন, টন কয়েন এবং ডক্স কয়েন অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের মধ্যে মাত্র 40% মানুষই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, বাকি 60% মানুষই কিন্তু ভিডিওটা দেখেন তারপরে চলে যান। সো একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার এন্ড কুইক আপডেট পাইতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।